হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, বাংলাদেশি ব্লগার আনায়া। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আবারও জানাই স্বাগত। গত দুদিন ধরে নিজের শরীরটা অসুস্থ এবং মেয়ের শরীরটাও অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। আর চারদিকে যেই অবস্থা, তার মন মানসিকতাও ছিল না ভিডিও আপলোড দেওয়ার। তো এই জন্য আর ভিডিও আপলোড দেওয়া হয়নি। তো আজকে আমি সকাল সকাল কিছু ক্লিপ নিয়ে ভাবলাম যে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আজকে মনটা যেহেতু একটু ভালো আছে, তো ভাবলাম আপনাদের সাথে আমার কাজের রুটিনটা বা লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি। মাঝে মাঝে মনে হয় শরীরের সাথে মনটাও ক্লান্ত হয়ে পড়েছে, তো তখন আর কিছু করতেই ভালো লাগে না। কিন্তু যাই হোক, সব ক্লান্তিটা কাটিয়ে একটা সময় নিজের কাজ, নিজের সংসারটা নিজেরই গুছিয়ে নিতে হয়। তো সেরকমই প্রতিদিনের মতো আজকেও আমি আমার সংসারের বিভিন্ন কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর ভাবছিলাম যে হয়তো এটাই আমাদের মেয়েদের জীবন, যতই ক্লান্ত লাগুক না কেন বা যতই মন খারাপ থাকুক না কেন, দিন শেষে আমাদের কাজগুলো আমাদের করতেই হবে। আর আলহামদুলিল্লাহ, ভালো মন্দ দুটো মিলেই আমাদের জীবন। তো ভালোর জন্য খুশি হওয়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আর খারাপের জন্য আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করা, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে আমাদের দুটোর জন্যই শুকরিয়া আদায় করতে হবে। তিনি নিশ্চয়ই কোনো ভালো পরিকল্পনা করে রেখেছেন, বিধায় তিনি আমাদেরকে দুঃখ সুখ দুটোই দিয়েছেন। আর বর্তমানে দেশের যে অবস্থা, তাতে করে মনের অবস্থা এমনিতেই খারাপ হয়ে যায়। কিছুদিন আগে আমাদের ছোট বোন আসিয়ার জীবনে ঘটে গেল একটা বিষময় দুর্ঘটনা হলেও যদি বেঁচে থাকতো তবুও বলতাম যে না, যে বেঁচে আছে। তো যাই হোক, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছোট বোন আসিয়া চলে গিয়েছে। তো এটার পরে নিজে যেহেতু একটা নারী, আর আমার যেহেতু একটা মেয়ে আছে, এজন্য আরও ভয়টা আরও বেড়ে গিয়েছে। আর মনটা অনেকটাই খারাপ হয়ে আছে। মেয়েরা আসলে কোথায় নিরাপদ? আর ছোট্ট একটা বাচ্চাও কিছু মানুষরূপী হায়না থেকে রক্ষা পায় না। তো মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে হেদায়েত দান করুক, যাতে করে আমরা সবাই সুস্থ থাকতে পারি। আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার সাথে সাথে ইসলামিক শিক্ষা দেওয়াটাও আমাদের জন্য খুবই জরুরি, যাতে সে আল্লাহর দেখানো রাস্তায় চলতে পারে, ঈমান নিয়ে পৃথিবীতে বাঁচতে পারে। আর অবশ্যই আমাদের ঘরে ছোট কন্যা সন্তান থাকলে বা মেয়ে থাকলে ওদেরকে বুঝাতে হবে, গুড টাচ ব্যাড টাচ এগুলো বুঝিয়ে বলতে হবে। আর যদি কিছু একটু বুঝের মতো বয়স হয়, তাহলে ভেঙেই বলতে হবে সব বিষয়। এতে লজ্জার কিছুই নেই, যেহেতু পৃথিবীতে বাঁচতে হলে সব কিছুই জানতে হবে। আর নিজেদেরকে রক্ষা করার কিছু কৌশল শিখিয়ে রাখতে হবে। মেয়েদের পাশাপাশি ছেলেদেরকেও ইসলামিক শিক্ষা দিতে হবে, আর নৈতিকতা শিখাইতে হবে, যাতে করে ভবিষ্যতে তারা অমানুষ না হয়ে ওঠে। শুধু মেয়েদেরকেই শিক্ষা দিলে হবে না। সর্বশেষে একটাই কথা বলবো, আমাদের সন্তানের সাথে আমাদের বন্ধুর মতো মিশতে হবে, যাতে করে সে কোনো কথা বা কোনো বিষয় আমাদেরকে জানাতে দ্বিধাবোধ না করে। তাদেরকে বেশি বেশি করে আমাদের সময় দিতে হবে।